এই তো এই সুযোগে টাকাগুলো দিয়ে দেই। কি যে করি, আজকে এক ফালা তরমুজও বিক্রি করতে পারি। যাক, মেয়েটাকে তো টাকাগুলো দিলাম, ও আর বাবার চিকিৎসার কাজে লাগাবে। আমি সাইড থেকে দেখি ও কি করে। যাই, তরমুজগুলো এখানে রেখে একটু জিরাই নেই। এতগুলা টাকা! এতগুলো টাকা আমার তরমুজের মধ্যে কিভাবে আসলো? আর আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি এতগুলো টাকা এখন কোথায় রাখবো? এই রানা, তাড়াতাড়ি যাইতে হইব, আমাদের আরো অনেক কাজ আছে। এই টাকাগুলো আমার কাছে রাখলে তো কোনো সময় বিপদ হতে পারে। ওই তো দুইটা ভাইয়া আসতেছে। হ্যাঁ খাইল, তুই ঠিকই কইছস, কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হইব। ভাইয়া দাঁড়ান। হ্যাঁ, কি হইছে? কিছু বলবি? হ্যাঁ পিচ্ছি, তুই যা বলবি তাড়াতাড়ি বল, আমাদের কাজ আছে। আমাদের কাজ আছে, তুই কি বলবি তাড়াতাড়ি বল। আঙ্কেল, এই যে দেখেন, আমার কাছে 2 বান্ডিল টাকা। টাকা? টাকা? কি রে পিচ্ছি, তোর কাছে 2 বান্ডেল টাকা? তুই কই থেকে আনলি? হ্যাঁ পিচ্ছি, তুমি এতগুলো টাকা কোথায় পাইছো? না কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে আসছো? সি আঙ্কেল, এগুলা কি বলতেছেন? আমি কোনো চোর টোর না, আর এই টাকা আমি চুরি করি নাই। মানলাম তুই চুরি করিস নাই, তাহলে তোর কাছে 2 বান্ডেল টাকা কোথায় থেকে আসছে? আঙ্কেল, আমি তো এটাই বুঝতে পারছি না, আমার তরমুজের ভিতর এই 2 বান্ডিল টাকা কোথা থেকে আসলো। এই পিচ্ছি, তুই সত্যি কথা বলতেছিস তো? কোথাও আবার টাকা চুরি করিস নাই তো? না আঙ্কেল, আমি সত্যি কথাই বলতেছি, আমি কোনো চুরি করিনি। আমি তো সামান্য একজন তরমুজ বিক্রেতা। সারাদিন আমি মাথায় করে তরমুজ বিক্রি করি। আঙ্কেল, আমার না অনেক ভয় লাগতেছে। এতগুলো টাকা আমি কই রাখবো? পিচ্চির কাছে এতগুলা টাকা, যেভাবে হোক পিচ্চির কাছ থেকে টাকাটা মেরে দিতে হবে। ছোট বোন, তোমার আমি একটা কথা বলি। জি ভাইয়া, বলেন। শুনো, তোমার কাছে এতগুলা টাকা, এগুলা যদি পুলিশে দেখে তাহলে তোমাকে চোর বাটপার বলে ধরে নিবে। তার চেয়ে ভালো তুমি এই টাকাগুলো আমার কাছে দিয়ে দাও। হ্যাঁ আঙ্কেল, আমি সেটাই ভাবতেছিলাম। আমার কাছে এতগুলো টাকা থাকলে আমার বিপদ হতে পারে। ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু বলতেছেন, তাহলে আপনিই রাখেন। এই বোন শুনো, আমি যে তোমার কাছ থেকে টাকা নিছি এই কথা কারো কাছে বলবা না। তুমি যদি এই কথা কারো কাছে বলো তাহলে তোমারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। ঠিক আছে ভাইয়া, আমি এই টাকাগুলোর কথা কারো কাছে বলবো না। এই তো তুমি একটা বুদ্ধিমতের কথা বলছো। তাহলে তুমি তরমুজ বিক্রি করো, আমরা যাই। এই রানা চল। আরে কি ব্যাপার, আমি পিচ্ছিকে টাকাগুলো দিলাম তাকে সাহায্য করার জন্য, আর সে লোকটাকে টাকাগুলো দিয়ে দিল। না, যাই তো দেখি। এই ভাই দাঁড়ান। আরে ভাই, কি ব্যাপার? আপনি আমাদের রাস্তা কেন এভাবে আটকাইলেন? আপনাদেরকে আমি রাস্তায় কেন আটকালাম আপনারা বুঝতে পারেন নাই? না তো ভাই, কিছুই তো বুঝতে পারছি না। আপনাদের দুজনকে দেখতে তো ভদ্রই মনে হতেছে, কিন্তু আপনারা ওই রকম একটা পিচ্ছি মেয়ে টাকাগুলো কিভাবে আনতে পারলেন? কি বলেন ভাই? টাকা? আমরা আবার কার টাকা নিয়ে আসলাম? ও, আপনাদের কথা শুনে মনে হতেছে তো আপনারা ভাজা খাস উল্টা খেতে পারেন না। আরে ভাই, তখন থেকে আপনি কি সব আবল তাবল কথা বলতেছেন? আমরা আবার কার টাকা নিলাম? আরে কি ব্যাপার, ওইখানে বাইরা চিল্লাপাল্লা করতেছে কেন? যায় দেখি। তার মানে আপনারা বলতে চাইতেছেন আপনারা কারো টাকা নেন নাই? আরে ভাই, এখানে কি হয়েছে? আরে ছোট ভাই, আর কইও না। ওই পিচ্ছি মেয়েটার কাছে 2 লক্ষ টাকা ছিল, সেই টাকাগুলো এরা দুজন নিয়ে নিছে, নিয়ে অস্বীকার করতেছে ওরা নাকি টাকা নেয় নাই। কি বলতেছেন ভাই, 2 লক্ষ টাকা? হ্যাঁ ছোট ভাই, 2 লক্ষ টাকা। আরে ভাই, এই লোকটা কখন থেকে আবল তাবল কথা বলতেছে? একটা পিচ্চি মায়ের কাছে 2 লক্ষ টাকা থাকবে, এই কথাটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা ছোট ভাই, তুমি আমার একটা কথা শোনো, পিচ্ছি মেয়ের কাছে 2 লক্ষ টাকা থাকে, এটা কি সম্ভব? আর ভাই, পিচ্ছি মেয়ের কাছে 2 লক্ষ টাকা এটা কিভাবে থাকবে? আমি তো বিশ্বাস করতে পারতাছি না। শোনো ছোট ভাই, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওই দুজনকে চেক করো, তাহলে ওদের পকেট থেকে টাকা বের হবে। আচ্ছা ভাই, আপনি যেহেতু বলতেছেন, ওদেরকে চেক করে দেখি। হ্যাঁ ভাইয়া, তুমি চেক করো, চেক করলে বোঝা যাবে। আল্লাহ, আমরা বুঝি এবার ধরা খেয়ে যাবো, আমরা যে টাকাগুলো নিছি। আসলেই তো ভাইয়ের কথা তো ঠিকই। ভাইয়া দেখছো তো এবার ওদের কাছে 2 বান্ডিল টাকা। আল্লাহ, এখন তো মনে হয় ধরা খেয়ে গেলাম। কিন্তু ভাই বুঝলাম না, একটা পিচ্ছি মেয়ের কাছে 2 লাখ টাকা কিভাবে আসলো? আরে ছোট ভাই শোনো, তাহলে ওই পিচ্ছি মেয়েটার কাছে কিভাবে 2 লক্ষ টাকা আসলো? আশেপাশে তো কাউকে দেখতে পাইতাছি না। আরে এই সময় আবার ফোন দিল কে? হ্যালো, মারিয়া, তোমার বাবার অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। কি বলতেছেন ম্যাডাম? 2 লক্ষ টাকা? আরে 2 লক্ষ টাকা মানে? তুমি তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে নিয়ে আসো। ম্যাডাম, আমার কাছে তো এখন এত টাকা নেই।
সেটা তো আর আমরা বুঝবো না, তুমি যেভাবে পারো টাকা ম্যানেজ করে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম, দেখতেছি টাকাগুলো ম্যানেজ করা যায় কিনা। তুমি টাকাগুলো নিয়ে মেডিকেলে চলে আসো, এখন রাখলাম। না, মেয়েটাকে সাহায্য করতে হবে। দেখি ওকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। আল্লাহ, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? আল্লাহ, তুমি এটার একটা ব্যবস্থা করে দাও। এবার তাহলে বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে আপনি তো টাকাটা সরাসরি দিতে পারতেন, সরাসরি না দিয়ে আপনি টাকাগুলো এভাবে লুকাইয়া দিতেছেন কেন? লুকিয়ে দিছি কেন? তাহলে শোনো, আল্লাহ পাক বলছেন ডান হাতে দান করলে জানো বাম হাত নাটের পায়, এই জন্য আমি টাকাগুলোকে লুকিয়ে দিছি। ও আচ্ছা ভাই, এবার তাহলে বুঝতে পারলাম। আর ভাইয়া শোনেন, এরকম একটা পিচ্ছি মেয়ে পেয়ে ওকে এভাবে ঠকানোটা উচিত হয়নি। এ ধরনের কাজ আর কখনো কারোর সাথে করবেন না। আল্লাহ, ওই জায়গায় টাকা নিয়ে কোনো ঝামেলা হইতেছে না তো? আমি এই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকি। ঠিক আছে ভাই, এরকম ভুল কাজ আর আমরা কখনো করবো না। এরকম কাজ যেন আমি কখনো আর না দেখি, ঠিক আছে? আর কারোর সাথে করবেন না, জান তাহলে। আরে মামুনি। আঙ্কেল, আমি এই টাকার বিষয়ে কিচ্ছু জানি না। মামুনি, তুমি জানো না, কিন্তু আমি জানি। আসলে এই টাকাগুলো আমি তোমাকে দিছিলাম। কি বলতেছেন আঙ্কেল? আপনি আমাকে টাকা দিয়েছিলেন? হ্যাঁ, আমি তোমাকে এই টাকাগুলো দিয়েছিলাম। কিন্তু কেন? তোমার বাবা অসুস্থ না? এখন তুমি এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করাইবা। এবার বুঝতে পারছো? ও, বুঝতে পারছি আঙ্কেল। এই জন্য আপনি আমার তরমুজের ভিতরে টাকাগুলো রাইখা দিছিলেন? হ্যাঁ, দিয়ে গেছিলাম। এই নাও, এখন টাকাগুলো রাখো, আর এই টাকাগুলো নিয়ে তুমি বাসায় চলে যাও। এই নাও মামুনি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এখন এই টাকাগুলো নিয়ে মেডিকেলে চলে যাই। ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও, আর সাবধানে যাও, ঠিক আছে? এটা এখন মাথায় করে নিয়ে যাও। দান করা ভালো, তবে কাউকে না দেখিয়ে দান করাটাই উত্তম। কারণ আল্লাহ তাআলা বলেছেন ডান হাতে দান করলে যেন বাম হাতেও না টের পায়। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।